সংগ্রামী নায়েবে আমির ঝুড়িবাসীর প্রিয় মুখ জননেতা মৌলানা আব্দুর রহমান সাহেব, এছাড়াও বাংলাদেশ জামাত ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সবাইকে আমরা আজকের এই স্বাগত মিছিলে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী মৌলভীবাজার জেলা শাখার নায়েবে আমির ঝুড়িবাসীর প্রিয় মুখ জননেতা মৌলানা আব্দুর রহমান সাহেবকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশবিশেষ মাহে রমজানকে স্বাগত জানিয়ে আজকে জুড়ি উপজেলার প্রধান সড়কে রমজানের পবিত্রতা রক্ষা, অশ্লীলতা ব্যয়াপনা বন্ধ, দিনের বেলা খাবার হোটেল রেস্তোরাঁ বন্ধ সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধের জন্য আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি জুড়ি উপজেলা জামাতের সংগ্রামী আমির মজলুম জননেতা আলহাজ আব্দুল্লাহ এলান, উপস্থিত আছেন উপজেলা নেতৃবৃন্দ, প্রান্তীয় জুড়িবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে দীর্ঘ 1 বছর পরে আমাদের সামনে মাহে রমজান সমাগত। এই জন্য আল্লাহর পক্ষ থেকে দেন মাসব্যাপী এই কর্মসূচি আমরা ভাব গাম্ভীর্য রূপে রমজানের মাসে কোরআন নাযিল হয়েছে বিশ্ব মানবতার মুক্তির জন্য। আমরা সেই আল্লাহর কালাম কোরআনকে আমরা পড়ার চেষ্টা করি, কোরআন বুঝার চেষ্টা করি, কোরআনকে কি জন্য আল্লাহ নাযিল করেছেন সেই বিষয়গুলো উপলব্ধি করেন। আজকে বাংলাদেশের বাস্তবতা হচ্ছেন দীর্ঘ 53 বছর আমরা অনেক শাসন দেখেছি, অনেক নীতি আদর্শ দেখেছি, কোন নীতি আদর্শই বাংলাদেশের মানুষের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। আজকে বাংলাদেশের বাস্তবতা হচ্ছে কোরআন নাযিলের এই মাসে কোরআনকে বুঝে কোরআনী শাসন প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করা। আজকে বাংলাদেশের বাস্তবতা হচ্ছে সর্বস্তরের মানুষ কোরআনী আইন শাসন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হওয়া। আসুন সেই রমজান মাসকে আমরা যথাযথ মর্যাদায় আল্লাহ সেই মহান বিধানকে আমরা শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করি। দিনের বেলা কোনো খাবার উঠে যাতে কোনো সাধু মানুষ রমজানের পবিত্রতা বিঘ্ন ঘটাতে না পারে, এই জন্য সকল ব্যবসায়ীদেরকে আমরা অনুরোধ করব দিনের বেলা কাউকে যাতে খাবারের সেই ব্যবস্থা কেউ না করতে পারে। আর ব্যবসায়ীদের প্রতি আমাদের অনুরোধ, রমজান মাস আসলে যাতে সিন্ডিকেট করে সাধারণ মানুষকে যাতে কষ্টের মধ্যে না ফেলেন, মানুষকে এই কষ্ট থেকে নিবারণের জন্য রহমতের মাস, বরকতের মাস রমজান মাসের আগমন। এই জন্য এই মাসে যাতে কর্মচারী সহ সকল মানুষকে আমরা সহায়তা প্রদান করতে পারি, শান্তিপূর্ণ একটা ধর্মীয় ভাব গাম্ভীর্য পরিবেশ আমরা সকলের প্রচেষ্টায় আমরা রাখতে পারি, সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি বাংলাদেশ